শুভ নববর্ষের অনেক ভালোবাসা সবাইকে। আমি ছোট থেকে দেখেছি মা এই দিনে নতুন চাদর পাততো, তো আমিও পেতেছিলাম। তারপর আমি নতুন জামা পরে রেডি হয়ে গেছিলাম। আমার ইচ্ছা ছিল আমি মন্দিরে গিয়ে এই দিনটাকে শুরু করি। সবার জন্য একটা ভালো শুভ কামনা জানাই ঠাকুরকে। তো এটা আমার প্রতিবারেরই ইচ্ছা থাকে। তোমরা যারা আগের ব্লগ দেখে থাকবে তারাও জানো, আগেরবার নববর্ষে আমি যেহেতু উড়িষ্যাতে ছিলাম, আমি পুরী জগন্নাথের কাছে গিয়েছিলাম। তো এবারও আমি সেরকমই একটা প্ল্যান করে রেখেছিলাম। এটা ঠাকুরের অশেষ কৃপা যে আমি মন্দিরে যেতে পেরেছিলাম। হ্যাঁ, অনেক সিচুয়েশান আসে যে হয়ে ওঠে না যাওয়ার জন্য। প্রথমে আমি আমার বাড়িতে পুজো দিয়ে তারপরে আমি গেছিলাম মন্দিরে। সাউথ ইন্ডিয়ান বিয়ে দেখাবো তোমাদের আজকে। জানি না বিয়ে না ফটোশ্যুট, বিয়েই হচ্ছে দেখে মনে হচ্ছে। তো দেখো, না পরে বুঝেছিলাম এটা শুধু ফটোশ্যুটই হচ্ছে, বিয়ে না। তবে ভীষণ ভালো লাগছিলো, এরকম ড্রেস আমি টিভিতেই দেখেছি চোখের সামনে, ওদের একটা বিয়ের ফটোশ্যুট দেখে ভালো লাগছিলো। তারপরে আমি চলে গেলাম সরাসরি মন্দিরের ভেতরে। যে কোনো মন্দিরে আসলেই মনটা যেমন একদম শান্ত স্নিগ্ধ হয়ে যায়, এখানে এসেও সেরকমই হয়েছিল। আমি প্রার্থনা করেছি যেন সকলের খুব ভালো যায়, এই নববর্ষের দিন থেকে শুরু করে পুরো বছরটা যেন সকলের খুব ভালো যায়, তার সাথে যেন আমারও খুব ভালো যায় অবশ্যই। তো দেখতেই পাচ্ছ এটা একটা শিব মন্দির ছিল, আর এখানকার পুরোহিত যিনি ছিলেন উনিও খুবই ভালো ছিল। নিউ ইয়ার, বেঙ্গলি নিউ ইয়ার। शंकर महाराज की जय। बोलो मल्लिकार्जुन महाराज की जय। তো পুজো দিয়ে ভীষণ ভালো লেগেছিলো, খুব ভালো করে উনি পুজোটা দিয়ে দিয়েছিলেন। আর এখানে বলছিল মন্দিরের বিষয়ে যে মন্দিরটা আগে ধ্বংসাবশেষ ছিল কিছুটা, তারপরে JSW কোম্পানি ওদের পুরো রেনোভেট করে দিয়েছে, খুব সুন্দর করে মন্দিরটা ওদের বানিয়ে দিয়েছে। বেসিক্যালি গ্রামের লোককে মন্দিরটা বানিয়ে দিয়েছে। মন্দিরের বাইরের পরিবেশটাও যে এতটা সুন্দর ছিল আমি তোমাদের দেখাবার চেষ্টা করেছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে এখানে আসলে পুরোটা বোঝা যাবে যে পার্কের মতো করা ছিল, বড় বড় গাছ লাগানো ছিল। সবাই তো মন্দিরে পুজো দেওয়ার পর এখানেই বসে থাকছিল। বড় বড় গাছের নিচে বসে থাকতে তো খুবই ভালো লাগে, একটা ভালো হাওয়া দেয়। আর এখানে এত গরম ছিল, রনিশ বেচারা হাঁটতেই পারছিল না। চারিদিকটা আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এখানে আরও অনেক ছোট ছোট মন্দির ছিল, সেগুলো সব দর্শন করে আমি আবার ফিরে এলাম কমপ্লেক্সে, কারণ সেখান থেকে আমি একটা আইসক্রিম নিয়ে তারপরে আমরা চলে এলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সকলে।